পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় কোনটা বলেন? কোনটা? সেটা হলো হেরা পর্বতের গুহা। আপনি একটু দয়া করে বলবেন, উনার কাছে নাজিল হলো কুরআন না আলিফ বেতেছে? এটা আপনি বলবেন। যদি আলিফ বা তা সা নাজিল হয় তাহলে ওইটা পড়ুন। আর যদি কুরআন নাজিল হয়, এই কুরআনের জ্ঞান অর্জন করার পন্থাটা কি আপনি এটা বলবেন? কোরআন পাকের আরবিতে 30টা হরফ না 29টা হরফ? 30টা হরফ। আমার মাওলা আলীর প্রত্যেকটা হরফের উপরে একটা করে নাম আছে। আমার 2-4টা নাম আমার মাওলা আলীর শানে একটু বললেই চলবে। আর আমার বাবা একটা কথা কইছে, গাদিরে খুমে বেলায় দিছে। গাদিরে খুমে বেলায় দিব কোন সময়? ওইটা তো চেয়ারম্যান নির্বাচন হওয়ার পরে যখন ঘোষণা করলো, এটা হইল ঘোষণার দিন, তাই না বাবা? গাদি রকম ঘোষণার দিন না, হাত ধরে উঁচা করে বললো, মান কুনতুম মাওলাহু ফাহাজ আলিয়ুম মাওলা ওয়া আলামান আলাহু আদামানাদাহু আনসুরু মান নাসারাক যুলুমান কাজালা। হে আল্লাহ, আজকের থেকে তুমি আমার আলীকে কবুল করো। আমি যার মাওলা, আলীও তার মাওলা। এটা তো ঘোষণা দিল। আমার একটু জানার প্রয়োজন, বেলায়েতটা দিল কবে? আমার মাওলা আলীকে শুধু আমার নবী বেলায়েতে শক্তি দান করছিল না অন্য কোনোভাবে অন্য কোনো জায়গা থেকেও আমার আলী বেলায়েত প্রাপ্ত ছিল? আমার আলীর বেলায়েতের মধ্যে গোপন কয়েকটা নাম আছে, যেই নামগুলির সাধনা করলে জগতের মধ্যে একজন মানুষ প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব অর্জন করা, তার পক্ষে বেলায়েত অর্জন করা সহজ হয়ে যায়। আমার একটু জানার দরকার এই নামগুলা কি। সবচাইতে বড় কথা হইল এই যে অনেক অনেক বাবা অনেক অনেক দরবার আছে না, যেমন 3 ভাই 4 ভাই 5 ভাই এরকম একই পীরের 4-5 ছেলের ভক্ত হয়েছে, পীর হয়েছে 5 জনই আমাদের এলাকায় আছে। হ্যাঁ, আমার মকিম মৌলানা সাহেবের দরবারে মকিম মৌলানা সাহেবের 5 ছেলে 5 জনেই পীর। যদি একজনে যাওয়া যায়, কয় উনি কি ব্যাঘাত, ও কিসের পীর হয়েছে, তো বেলাইতি নয়। আবার ওর কাছে কইলে কয় ও তো বেলাইতি ভাই, পীর কিন্তু 5 জনই। একজন আরেকজনকে কয় বেলাইতি ভাই নাই, আবার আরেকজনের কয় বেলাইতি ভাই নাই। বাবা, এই যে বেলায়ত পাইয়াই পীর হয় না বেলায়ত ছাড়াও পীর বাহারে? আবার অনেক অনেক মানুষ দেখি বেলায়ত প্রাপ্ত হইয়াও পীরগিরি করে না। এই বিষয়গুলি আমাদের একটু জানাইলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারতাম, আমাদের জন্য সুন্দর হইত। আমার বাবাজি আমার একটা গল্প শোনাইল, এই নাই গাছের গল্প। বিয়ে করাইছে 22টা, পাট খেত নিরাইতেছে, গল্প করতেছে। তো আমারও একটা গল্প মনে হয়ে গেছে। কি বলবো নাকি বাবা? হ্যাঁ বলবো। তো শীতের দিন তো চাচাই কইছে 22টারে, বাবা একটু সকাল সকাল বাজারে আইও, বাজার করণ লাগবো, অনেক কাজ আছে, কিন্তু সকাল সকাল আইও। তো চাচাই গিয়া বাজারের মোড়ে দাঁড়িয়ে রয়েছে, আর 22টা হয় না। অনেকক্ষণ পরে 22টা ডুলতে ডুলতে আইছে।
চাচাই তোর আগে হয়েছে, এই বেটা আমি তোরে কইছি 8টার সময় আসার লিগে, এখন বেলা বাজে 10টা, এখন তুই বাজারে আসো, এখন মাছ মাংস পাওয়া যাবো। বাইশটায় কয় চাচা কি বিপদে যে পড়ছিলাম তা তো জানো না, জানলে আর এ কথা কইতা না। আমি চাচা কয় কি এর বিপদ তোর? কয় চাচা বিপদ যে কি সেইটাই তো তোমার কাছে কবার লইছি। কয় তাহলে কয় সকালে উঠছিলাম খেজুর গাছের রস পারবার লিগে। তো ভালো কথা, রস পারবার উঠছস, রস পাইরে টপ করে আই পড়বি বাজারে, এবার বিপদ কি? কয় চাচা বিপদ যে কি, রস পারবার নিগা গাছে উঠতে উঠতে হে গাছ থুইয়াও 4-5 তুই উঠছি। চাচা গেলাম কি এর গাছ থুইয়া 4-5 তুই উঠছা? কয় চাচা এই জন্যই তো কইতাছি, কুয়াশা কিচ্ছু দেখা গেল না, চোখেই দেখলাম না, গাছ থুইয়া 4-5 তুই উঠছি। তো বাবা এই গাছ থুইয়া কুয়াশার কারণে 4-5 তু ফুরলে উপায় কি? কোন উপায় আছে? আমার কাছে তার জিজ্ঞাসা, কোরআন নাজেল হয়েছিল না লেপ বেতেছে? এগুলা নাজেল হয়েছিল, নাজেল হয়েছিল কোরআন। আর এই কোরআনের ভাষাকে পৃথিবীতে অন্যান্য প্রজাতির কাছে শিক্ষা গ্রহণ করানোর জন্য এর যে হরফ, এই হরফগুলি পরবর্তীতে মানুষ আবিষ্কার করেছে। ভাষার সঙ্গে পরিচয় করানোর জন্য অক্ষরের প্রয়োজন। আগে অক্ষর আসে না, আগে আসে ভাষা, আর ভাষাকে পরিচয় করানোর জন্যই যুগে যুগে অক্ষর সৃষ্টি হয়েছে। চীনা ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, এগুলা সবই ভাষার রূপক। এইগুলা ভাষা সৃষ্টি করার সমষ্টি হইল অক্ষর। তাই কোরআনই নাজেল হয়েছিল, আলেফ বেতেছে নাজেল হয় নাই। এবার আরেকটি কথা, 4টা তরিকা। এই 4টা তরিকা, এগুলা হাকিকত কি, এগুলার বিষয়টা কি? বাবা শরীয়ত, চিস্তিয়া, কাদরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া, সাহারওয়ার্দিয়া, হ্যাঁ, এই যে যত তরিকা, এগুলা কিন্তু আমার দয়াল নবীর সময় থেকে প্রচারিত না। এগুলি আমার দয়াল নবীর সময়ে ছিল না। আমার নবী বলেছে আশ-শরিয়াতু আকওয়ালি, শরীয়ত হলো আমার পবিত্র জবান। যার জবান ঠিক আছে তারই শরীয়ত ঠিক আছে। যার জবান ঠিক নাই, জবানে মিথ্যা কথা বলে, তার কোনো শরীয়ত ঠিক নাই। আশ-শরিয়াতু আকওয়ালি আর তরিকত আফআলি, তরিকত হলো আমার কর্ম, হাকিকত এটা হলো আমার জ্ঞান ভান্ডার, আর মারেফত হইল আমার রুহের রহস্য। এই 4টি তরিকার 4টি ভাবধারা, একটা হলো জবান, আরেকটা হলো তার কর্ম, আরেকটা হলো জ্ঞান অর্জন, আরেকটা হইল তার রুহের রহস্য উদ্ঘাটন করা। এই 4টার হাকিকত হইল 4 রকম। এবার মুহাম্মদ নাম আল্লাহ কেন রাখলো? মুহাম্মদ এবং আহম্মদ এই দুটি নাম, একটা হইল শ্রেষ্ঠ প্রশংসাকারী, আরেকটা হইল শ্রেষ্ঠ প্রশংসিত। এই 2টা নামই আমার আল্লাহর পক্ষের থেকে আমার দয়াল নবীকে রাখা হয়েছিল। মুহাম্মদ নাম এর ধাতু হইল মাহবুব, এই মাহবুব থেকেই মুহাম্মদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিমে খলিল আমার বন্ধু, আমার নবী মুহাম্মদ আমার বন্ধু। ইব্রাহিমে খলিল আমার কেমন বন্ধু? আমি যা বলি, বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিমে খলিল তা পালন করে। আমি যদি তাকে আমার জীবনও দিতে বলি, সে সঙ্গে সঙ্গে পালন করে। এই জন্য সে আমার বন্ধু। আর আমার নবী আমার বন্ধু, সেটা কেমন বন্ধু? আমি আল্লাহ আমার বন্ধুর জন্য সব কিছু করতে পারি, তাই সে আমার বন্ধু। ইব্রাহিমে খলিল বন্ধু আমার জন্য সব করে, আর আমার নবী আমার কেমন বন্ধু? আমি আমার বন্ধুর জন্য সমস্ত কিছু করতে পারি। বাবা উদাহরণ, মেরাজে যখন দয়াল নবী চলে গেলেন, মেরাজে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন উনি প্রবেশ করবে, জুতাটা টান দিয়া খুলতেছে। আমার আল্লাহ বললেন, হে বন্ধু আপনার জুতা খোলার প্রয়োজন নেই, আপনি জুতা নিয়েই আরশের মধ্যে প্রবেশ করেন। আমার নবী বলল, হে মাবুদ, কহুতর পাহাড়ে
মুসা নবী যখন উঠতেছিল পাহাড়ের নিচে থাকতেই তুমি তাকে হুকুম করলা, হে মুসা জুতা খুলে তুমি তারপরে পাহাড়ে উঠো, আরোহণ করো। আর আমি তো তোমার আরশে আজিম এসেছি, আমার পায়ের জুতা। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, বন্ধু তুমি জানো না, আজকে তোমার পায়ের জুতার পদধূলি দ্বারা আমি আমার আরশকে সম্মানিত করব, গৌরবান্বিত করব। বন্ধুরে, আমার আরশ তোমার পদধূলা পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়ে আছে, তাই তুমি জুতা নিয়েই ঢুকো। যখন ঢুকলেন এইবার আল্লাহকে ডাকে, আমার আল্লাহর পক্ষের থেকে জবাব আসলো, হে বন্ধু আপনি ডাকবেন না, আপনার আল্লাহ বর্তমানে সালাতে মশগুল, বর্তমানে সালাতে মশগুল। আমার হাবিব আমার আল্লাহ যখন এই কথা বললেন, আমার নবী বলল, হে রব তুমি আমাকে বলো, কুল কায়নাতের মানুষ তোমার সালাত আদায় করে, আল্লাহ গো তুমি কার সালাত আদায় করো? আমার আল্লাহ সেই দিন বলেছিল, বন্ধুরে এই কুল কায়নাত আমি আল্লাহ আমার সালাত আদায় করে, আর বন্ধুরে আমি আল্লাহ আমি তোমার সালাত আদায় করি। আমার খোদাই সত্তাটা বন্ধুরে আমি তোমার চরণ কমলে সুপে দিয়েছি। সেই নবীর নবুয়াত নিয়ে আলোচনা করব। আরও কিছু গান আছে, একটা গান আমি আমার বাবাকে আগে শোনাই, তারপরে চেষ্টা করব কিছু আলোচনা করতে। বাবা শয়নে স্বপ্নে সে প্রেমিকের সনে, শয়নে স্বপ্নে সে প্রেমিকের সনে, শয়নে স্বপ্নে সে প্রেমিকের সনে, খেলছেন গোপনে এসে নিরালা, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা রে, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা। শয়নে স্বপ্নে গো প্রেমিকের সনে, শয়নে স্বপ্নে গো প্রেমিকের সনে, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা গো, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা গো, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা গো। বাজান যখন ছিল অন্ধকার, আপে সাই পরোয়ার মোহাম্মদকে করলো তৈয়া এসে নিরালা। বাবা যখন ছিল অন্ধকার, আপে সাই পরোয়ার মোহাম্মদকে করলো তৈয়া এসে নিরালা। আবার হলো যখন মিমের আকার, হলো যখন মিমের আকার বলে আল্লাহ সাই পরোয়ার, হলো যখন মিমের আকার বলে আমার সাই পরোয়ার, হলো যখন মিমের আকার বলে আল্লাহ সাই পরোয়ার, সেজদা করো এবার হুকুমে মাওলা, কুদরতে খেলছেন আমার মাওলা গো, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা গো। ও শয়নে স্বপ্নে আবাটা ও পাগল, শয়নে স্বপ্নে প্রেমিকের সনে, শয়নে স্বপ্নে প্রেমিকের সনে, খেলছে গোপনে মাবুদ মাওলা রে, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা রে, কুদরতে খেলছেন আমার মাবুদ মাওলা রে। বাবা পরেতে সেই নূর রাখে গাছের উপর, গাছের না ছিল গুড় শূন্যে তোলা। বাবা পরেতে সেই নূর রাখে গাছের উপর, গাছের না ছিল গুড় শূন্যে তোলা। 70,000 বছর রাখে গাছের উপর, 70,000 বছর রাখে গাছের উপর, 70,000 বছর রাখে গাছের উপর, সরবের আয়না দেখায় বাড়ি তালা। কুদরতে খেলছেন আমার প্রেমিক মাওলা রে, কুদরতে খেলছেন আমার প্রেমিক ও মাওলা। শয়নে স্বপ্নে
ময়ূর দিল না সেনা, তাতে পড়লো কঠিনা, হইল পারবে না। মক্ষম দেখায় আয়না, ময়ূর দিল না চেনা, তাতে পড়লো কঠিনা, হইল পারবে না। তারে সকল বিশ্বাসে পাঠায় আরব দেশে, আমার সিরাজ চান্দে বলে মন, তারে না চিনিলে পারেরও কালে তোমার ঘটিবে জ্বালা। আমার সিরাজ চান্দে বলে যশু, তারে না চিনিলে পারেরও কালে তোমার ঘটিবে জ্বালা। সারা জাহানের সর্দার গো নবী দিয়া আমার, জাহানের সর্দার গো নবী দিয়া আমার, নবী দিয়া আমার, পাই যেন দিদার আমি পারেরও বেলা। মহাজনী গানের ছন্দ বন্ধ করে লই, ভাবের কথা জোড়া গাথা আগে করব সই। কোন তরিকা ছিল প্রথম আমায় দাও জানাইয়া, তখন শরীয়ত মারফত হাকিকত তরিকত চিস্তিয়া কাদিয়া নকশাবন্দিয়া মুজাদ্দাদিয়া কোন তরিকাই ছিল না আওয়ালে যাইয়া। আওয়ালে যেই তরিকা ছিল এইটা হলো আহাদিয়া নাম, আহাদিয়া তরিকাই ছিল আমি জানাইলাম। এই আহাদিয়া তরিকায় চলে আসছে পরবর্তীতে আমার আল্লাহ রাসূলের পরে আইসা শাহরওয়ার্দিয়া থেকে পরে চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া এগুলি ভাগ হয়েছে। আর দয়াল নবী ভাগ করে দিলেন শরীয়ত তরিকত হাকিকত মারিফত। মিথ্যা বলে কেন জান্নাতি হয় আমি জানতে চাই। বাবা এইটার কিছু বিষয় আছে আমি বলিব আপনার। আরেকটা কথা আছে, মেরাজে এক রাতের কিছু অংশে 27 বছর যায়। বিষয়টা কি দেখে শিকল লড়ে পানি গড়াইয়া চলে। আয় রাখ। আচ্ছা বাবা, আমাদের দেশে যে ভিসিআর আছে না, টিভি ভিসিআর আছে না, দেখা গেল একজন একজনরে কোপ দিতেছে। এই কোপ দিতেছে, কোপ দিয়া ফালাইছে, এর মধ্যে ওই রিমোটটা দিয়ে ওটাকে মুভ করে দিল, অফ করে দিল। হ্যাঁ, আর কি কোপটা দিবে, ওইটা বন্ধ হয়ে রইল না। আচ্ছা, ও যদি গোসল কইরা খাওয়া দাওয়া কইরা আইয়ে তারপর ওইটারে অন করে, তখন দেখা যাব যে কোপটা লাগলো। বিষয়টা কি, একজন একজনে গুলি করতেছে, গুলি যাইতেছে, দেখা যায় ওইটা অফ করে দিছে, আর গুলি যাইয়া লাগতেছে না। যদি 5 দিন পরে আইসা ওইটারও অন করে, তখন দেখা যাবে গুলি লাগতেছে। আচ্ছা বাবা, একটা কথা বলি, প্রধানমন্ত্রীর গাড়ি যেই রাস্তায় চলে কোনোদিন সেই রাস্তায় জাম দেখছেন?
প্রধানমন্ত্রীর গাড়ি যেই রাস্তায় যায় এই রাস্তায় কোনো জাম আছে? এই রাস্তায় কোনো জাম নাই। সকালে এই খবর হয়ে গেছে এই রাস্তাতে প্রধানমন্ত্রী আসবে, সব গাড়ি, সমস্ত গাড়ি ছাই, সব গাড়ির চাক্কা বন্ধ, শুধু প্রধানমন্ত্রীর গাড়ির চাক্কাটাই চলতেছে। আল্লাহ রাসূলের মেরাজের একটা নিগুড় বিষয়, অনেকগুলি বিষয় আছে, তবে সময়ের ক্ষেত্রে আমি বলবো যুগের চাকা, সময়ের চাকা সম্পূর্ণ বন্ধ ছিল, কেবল আমার দয়াল নবীর চাকাটাই সচল ছিল। তাই 27 বছরের হায়াত চলে গেছে, কিন্তু পানি গড়িয়ে চলতেছিল। আইসা দেখে গড়াইয়াই যাইতেছে, শিকলো নড়তেছে। এইটা কোনো বিষয় না, আল্লাহর পক্ষের থেকে সময়ের চাকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সমস্ত যেখানে যে যে অবস্থায় ছিল সেখানে তা সেই অবস্থায় ছিল। মেরাজ শেষে আবার সচল হয়ে গিয়েছে। আকাশের মা তৌরাত কিতাবের একজন বিশেষ পণ্ডিত ছিলেন। উনি তৌরাত কিতাব পড়ে জানতে পেরেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পৃষ্ঠ মোবারক আছে মোহরে নবুয়াত। আর এই নবুয়াত যদি কেউ দেখে তার সারা জিন্দেগানির গুনাহ খাতা মাফ হয়ে যায়। আকাশের মা কোন এক সময় আকাশকে বলল, আকাশ রে, যদি কখনো সুযোগ হয়, যদি কখনো পারিস, তাহলে তুই দয়াল নবীর মোহরে নবুয়াতটা দেখে একটু চুম্বন করিস। এই কথা বলতে বলতে আকাশের মা বিদায় নিয়ে চলে গেল। আকাশ সদা সর্বদা ওই ভাবনায় ঘুরে, আমার দয়াল নবী যখন ওফাত হবে। তার আগে বেলালকে বলল, বেলাল তুমি মক্কার ঘরে ঘরে একটা ঢোল পিটিয়ে দাও, যদি আমার কাছে কারো কোনো আমানত থেকে থাকে সে যেন তা নিয়ে নেয়। আমার কাছে যদি কেউ কোনো কিছু পায় তাহলে আমি তাকে দিয়ে দেবো, এটা নিতে বলো। যখন ঢ্যান্ডারা পিটাইতেছে এমন সময় ওই আকাশ ওই কথাটা শুনতে পাইয়া বলল, এইটাই আমার একটা সুযোগ, যায়। বেলাল, কি আকাশ? বলে, বেলাল রে, আমি আমার দয়াল নবীর কাছে কিছু জিনিস পাই, এই জিনিসগুলা আমি দয়াল নবীর কাছে চাবো, তুমি আমাকে তার কাছে নিয়ে চলো। আকাশকে নিয়ে আসা হলো দয়াল নবীর সম্মুখে। আকাশ এসে বলছে, হুজুর, আমার আপনার উপরে একটা বিষয়ে দাবি আছে। মাওলা আলী সেখানে, হাসান হোসেন সেখানে, ফাতেমা সেখানে, বেলাল সেখানে, বেশ কিছু সাহাবা সেখানে। মাওলা আলী বলে, আকাশ তুই কি বুঝতেছিস কি বলতেছিস? ভাই তুই যা পাস তুই আমার কাছে চাস, আমি তোকে দিয়ে দেব। আমার নবীকে এই সময়ে তুই কোনো বিরক্ত করিস না। আকাশ বলল, তা হবে না, আমি আমার নবীর কাছ থেকে এইটা নিতে চাই। আমার দয়াল নবী বলল, তোমরা কথা বলো না। হে আকাশ, তুমি আমার কাছে কি পাও? আকাশ বলে, হুজুর, কোনো এক যুদ্ধের ময়দানে আপনি যখন ঘোড়ার পৃষ্ঠে চাবুক পেরেছিলেন, ওই চাবুকটা ঘোড়ার পৃষ্ঠে না লেগে আমি দাঁড়িয়েছিলাম, ওই চাবুকটা আমার পৃষ্ঠে লেগেছিল। 3টা বাড়ি আমার পৃষ্ঠে লেগেছিল। হুজুর, এই 3টা বাড়ির দাবি আমি আপনার কাছে রেখে দিয়েছি। আকাশ, কি চাও? বলে, হুজুর, ওই 3টা বাড়ি যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার পৃষ্ঠ মোবারকে দিলেই আপনি ঋণ শোধ হয়ে যাব। কথাটা শোনা মাত্র মাওলা আলী 2 চোখের পানি ছাইরা দিয়া আকাশের সামনে এসে জোর হাত করে বলে, আকাশে 3টা বাড়ি কেন? তুই 3000 বাড়ি আমার পিঠে মার, কিন্তু আমার বন্ধুর গায়ে আকাশে তুই আঘাত করিস না। খাতুনে জান্নাত মা ফাতেমা এসে বলে, আকাশে তোরে দেই জানাইয়া, আমার বাবা বড় দুঃখী, এই জগতের মধ্যে দুঃখে দুঃখে
জীবন যায় কাটিয়া, উম্মতের সুখ চাইতে গিয়ে নিজে কোনোদিন সুখ করে নাই। আমি তোকে আল্লাহর দোহাই দিলাম, তুই এমন কর্ম করিস নাই। আকাশ রে, যত পারিস তুই আমার গায়ে আঘাত কর, আমি আমার পৃষ্ঠ মোবারক পেতে দিব, কিন্তু আমার নবীর গায়ে তুই আঘাত করিস না। আকাশ বলে, মা আমি তোমার গায়ে আঘাত করব না, যে আমাকে আঘাত করেছে আমি তাকে আঘাত করতে চাই। ইমাম হাসান হোসেন দুটি ভাই জোর হাতে দাঁড়াইয়া ডেকে বলে, আকাশ রে তোর কাছে যাই মিনতি করিয়া, আমার নানা রে তুই পারিস না রে, আমার নানা রে তুই পারিস না রে। ওরে আকাশ বলি তোরে রে, দয়াল রে তুই পারিস না রে। ওরে সোনার কাজ বলি তোরে রে, নানা রে তুই পারিস না রে। আকাশ বলে, কারো বাধা শুনবো না। নই বলে, তোমরা চুপ করো, আমি তো জানি ও কি চায়। আকাশ তুমি আমার পৃষ্ঠ বাড়ি মারো। হুজুর তাহলে চাবুকটা নিয়ে আসেন। সেই চাবুক কোথায় আছে? মৌলা আলীর ঘরে। চাবুকটাই নিয়ে আনলো। আকাশ বলে, হুজুর আপনাকে যে একটু ঘরের মধ্যে যেতে হবে। কেন? যখন বাড়িটা আমার পৃষ্ঠে লাগছিল তখন আপনি আর আমি ছাড়া ওই জায়গায় কেউ ছিল না। দয়াল নবী ঘরের মধ্যে ঢুকে গেল। এইবার আকাশ ঘরের মধ্যে ঢুকে পিছনে দাঁড়িয়ে বলল, হুজুর আপনার গায়ের জামাটা একটু খুলতে হবে। যায় আমি যখন বাড়ি আমার গায়ে লেগেছিল, আমার গায়ে কোনো জামা ছিল না, তাই হুজুর জামার উপর দিয়ে বাড়ি দিল তো সমান আঘাত হবে না। দয়াল নবী আকাশের মুখের দিকে তাকিয়ে যখন তার জামা মোবারক উঁচা করলেন, আকাশ সঙ্গে সঙ্গে মোহরে নবুয়াতের মধ্যে চুম্বন করে হাতের চাবুক ফেলে দিয়ে দৌড়াইয়া গিয়া আমার দয়াল নবীর পায়ের মধ্যে ধরে ফেলল। আমি যা করেছি শুধু এই মোহরে নবুয়াতের চুম্বনের লাগিয়া। আমার মতো গোলামের সাথে এই আশ্রয়টা নিয়েছি। আমার দয়াল নবী বলল, আকাশ যদিও তুই মিথ্যা বলেছিস, তোর উদ্দেশ্যটা ছিল বিশাল বড়, তোর নিয়তের কারণে, তোর উদ্দেশ্যর কারণে যা আমি তোকে মাফ করে দিলাম। আর আমার মোহরে নবুয়াতে তুই চুম্বন করাতে তোর 7 প্রস্থান আজকে জান্নাতবাসী হয়ে গেল। বিনা হিসাবে আমি নবী দোয়া করে দিলাম। বাবা, ভালোবাসার জন্য শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে লীলা করত, নারদ কয়, ও প্রভু ওরা যে মিথ্যা কথা বলে, কয় তা ওরা পাপি না। ওরা যে খারাপ কাজ করে, কয় তা ওরা পাপি না। কেন পাপি না? মিথ্যা বলা মহাপাপ না? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বললে, নারদ রে, ওরা যে মিথ্যাও বলে আমার জন্য, সত্যও বলে আমার জন্য, ওরা ভালোও করে আমার জন্য, মন্দও করে আমার জন্য, ওরা বাঁচেও আমার জন্য, ওরা মরেও আমার জন্য। আমার জন্য যে কোনো কাজ করে তার কোনো দিন অপরাধ হয় না। বাবা, আজকে আমার ছমির মুন্সির আশেকান ভক্ত যারা, অনেকে তো তাকে দেখেই নাই,
শুধু নামের গুণে তার ক্রিয়াকলাপ দেখে মহাব্বতে আজকে এই দরবারের মধ্যে হাজার হাজার মানুষ এসে তার ভালোবাসা জানাইতেছে। বাবা, যে যারে ভালোবাসে সেইখানে মিথ্যার কোনো কিছু থাকে না, দোষের কোনো কিছু থাকে না। দোষ বলতে সেই জায়গার মধ্যে কিছু থাকে না। চেষ্টা করলাম যতটুকুন আমার বাবা আলোচনা এনেছিল আমি কিছু কিছু আলাপ করার জন্য। এইবার আমার বাবার কাছে কিছু বিষয় জানার দরকার। কোরআন পাকের আরবিতে 30টা হরফ না 29টা হরফ? 30টা হরফ। আমার মাওলা আলীর প্রত্যেকটা হরফের উপরে একটা করে নাম আছে। আমার 2-4টা নাম আমার মাওলা আলীর শানে একটু বললেই চলবে। আর আমার বাবা একটা কথা কইছে, গাদিরে খুমে বেলায়েত দিছে। গাদিরে খুমে বেলায়েত দিব কোন সময়? ওইটা তো চেয়ারম্যান নির্বাচন হওয়ার পরে যখন ঘোষণা করলো, এইটা হইল ঘোষণার দিন, তাই না বাবা? গাদি রকম ঘোষণার দিন না, হাত ধরে উঁচা করে বললো মান কুনতুম মাওলাহু ফাহাজ আলিয়ুম মাওলা ওয়া আলামান আলাহু আদামান আদাহু আনসুরু মান নাসারাক যুলুমান খাজালা। হে আল্লাহ, আজকের থেকে তুমি আমার আলীকে কবুল করো। আমি যার মাওলা, আলীও তার মাওলা। এটা তো ঘোষণা দিল। আমার একটু জানার প্রয়োজন, বেলায়েতটা দিল কবে? আমার মাওলা আলীকে শুধু আমার নবী বেলায়েতে শক্তি দান করছিল না অন্য কোনোভাবে অন্য কোনো জায়গা থেকেও আমার আলী বেলায়েত প্রাপ্ত ছিল? আমার আলীর বেলায়েতের মধ্যে গোপন কয়েকটা নাম আছে, যেই নামগুলির সাধনা করলে জগতের মধ্যে একজন মানুষ প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব অর্জন করা, তার পক্ষে বেলায়েত অর্জন করা সহজ হয়ে যায়। আমার একটু জানার দরকার এই নামগুলা কি। সবচাইতে বড় কথা হইল এই যে অনেক অনেক বাবা অনেক অনেক দরবার আছে না, যেমন 3 ভাই 4 ভাই 5 ভাই এরকম একই পীরের 4-5 ছেলের ভক্ত হয়েছে, পীর হয়েছে 5 জনই। আমাকে এলাকায় আছে। হ্যাঁ, আমার মকিম মৌলানা সাহেবের দরবারে মকিম মৌলানা সাহেবের 5 ছেলে 5 জনেই পীর। যদি একজনে যাওয়া যায় কয় উনি কি ব্যাঘাত, ও কিসের পীর হয়েছে, তো বেলাইতি নয়। আবার ওর কাছে কইলে কয় ও তো বেলাইতি ভাই, পীর কিন্তু 5 জনই। মানে একজন আরেকজনের কয় বেলাইতি ভাই নাই, আবার আরেকজনের কয় বেলাইতি ভাই নাই। বাবা, এই যে বেলায়ত পাইয়াই পীর হয় না বেলায়েত ছাড়াও পীর বাহারে? আবার অনেক অনেক মানুষ দিয়ে বেলায়েত প্রাপ্ত হইয়াও পীরগিরি করে না। এই বিষয়গুলি আমাদের একটু জানাইলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারতাম, আমাদের জন্য সুন্দর হইত। আশেক হইয়া আপে সাইকি প্রিয়া নিজ নূর দিয়া আমার নবীরে বানা। আশেক হইয়া আপে সাইকি প্রিয়া নিজ নূর দিয়া আমার নবীরে বানা। না হইলে নবী ইসলাম রবি, না হইলে নবী ইসলাম রবি, না হইলে নবী বাবা ইসলাম রবি, অন্ধকারে থাকতো বুঝি এই সারা জাহান। গাইব তোমার গুণগান আমরা, গাইব তোমার গুণগান, বুঝো তুইও নবী নূরের ছবি। গাইব তোমার গুণগান আমরা, গাইব তোমার গুণগান। মক্কা নগরে বাবা আব্দুল্লাহর ঘরে দয়ালু নবী আমার নীল স্থান। মক্কারি নগরে বাবা আব্দুল্লাহর ঘরে বাবা দয়ালু নবী আমার নীল স্থান। এবার জানতে পেয়ে আমি নামা করেছিল কামনা, জানতে পেরে আমি নামা করেছিল কামনা, জানতে পেয়ে আমি নামা করেছিল কামনা। পাইলে আল্লাহর হাবিব শান্ত হবে প্রাণ। গাইব তোমার গুণগান আমরা, গাইব তোমার
আব্দুল গনির প্রার্থনা ব্যথা যেন যায় না, আব্দুল গনির প্রার্থনা ব্যথা যেন যায় না, আব্দুল গনির প্রার্থনা বিফল যেন হয় না, করাইয়া দিও নবী হাসরার মিজান। অনেকটা সময় পরিশ্রম করতে হলো। এটা লোকমান, আমি পিছনের কথা নিয়ে সময় কাটাতে চাই না, বাবা সামনে আরো অনেক কিছু আমাদের জানা বোঝার দরকার। লোকমান তো আমার প্রশ্নগুলির সমাধান করে কয়েকটি প্রশ্ন আবার আমাকে করেছেন। তার একটি প্রশ্ন হলো 18ই জিলহজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো বেলায়েত দান করা হয় না, এটা হলো মাওলার অভিষেক করা হলো। এই যে সামনে যে ঈদ আসছে, বকরি ঈদ, যেই চাঁদে হজ হবে, এই চাঁদের 18 তারিখে আল্লাহর হাবিব মাওলা আলীকে অভিষেক অনুষ্ঠান করে আমাদের মধ্যে প্রচার করে দিয়ে গেলেন, যেটা বাংলাদেশে শুরু হয়েছে ইনশাআল্লাহ। যেমন ঈদে মিলাদুন নবী এক সময় বেদাত ছিল, এখন এই ঈদে মিলাদুন নবী এটা রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে। সৌদি আরবের মতো দেশ, সে দেশেও এখন ঈদে মিলাদুন নবী পালন হয়। আর আজকে 2 বছর শুরু হলো, এই বছর আরো ব্যাপকভাবে হবে বাংলাদেশে। এই 18ই জিলহজ মাওলার অভিষেক অনুষ্ঠান, এটা হলো পীর মুর্শিদের জন্মদিন। প্রত্যেক পীরের উচিত, তবে এটা হবে ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী যেইভাবে পালন হচ্ছে, মাওলার অভিষেকটাও বাংলাদেশের ঘরে ঘরে হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, বেলায়েত উনি লাভ করলেন কবে? এ হলো একটা প্রশ্ন। পীর মুর্শিদ যারা হয়, বেলায়েত না পাইলে পীর হওয়া যায় না। বেলায়েতের যে শক্তি আমি আগেই বলেছি, আলির থেকে অলি, অলির থেকে আসছে বেলায়েত, যেটার বাংলা হলো মোহব্বত করা, তাবেদারি করা, গোলামি করা, কাউকে আয়ত্তে আনা বা কারো আয়ত্তে থাকা। তো বেলায়েত না পেয়ে পীর হওয়া যায় না। আবার কেউ কেউ বিলায়েত পেয়েও তারা পীরগিরি করে না। এর কারণটা কি আমার বাবাজি আমার কাছে জানতে চান। আমি তার জবাব দিব, তার আগে একটা কথা বলি। দেখেন, পবিত্র কুরআন শরীফের মধ্যে একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই। আমার দয়াল নবী আসার আগে ওটা ছিল ঈসা নবীর জমানা, ঈসা নবীর যে আইন কারণ তখন চলতো। তো ঈসাই পাদ্রীদের সঙ্গে নবীজির একটা পাল্লা হয়, এটাকে মুবাহেলা বলা হয়।
এই যে মাঝে মাঝে দেখেন না আহলে সুন্নতুল জামাত আল্লাহ মাযহাবের কাছে মিলাদ কিয়াম নিয়ে পাল্লা হয়, দেখেন না? পীর মুর্শিদের সাথে যারা পীর মুর্শিদ মানে না তা নিয়ে দলিলগত পাল্লা হয়, গান বাজনা নিয়ে পাল্লা হয়, এরকম। তো ঈসাই পাদ্রিয়া হলো লোক বেশি, আর মুহাম্মদী ইসলামের সবে মাত্র কিছু সংখ্যক লোক। ঈসাই পাদ্রীদের কথা, ঈসা নবী হইল রুহুল্লাহ, উনি হলো শ্রেষ্ঠ নবী। আর আমার নবীর উম্মতটা বলল ইনি হলো শ্রেষ্ঠ নবী, কারণ সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতটা পড়বেন। সমস্ত রুহ আকারে যখন সবাই ছিল, সমস্ত রুহুর থেকে আল্লাহ পাক স্বীকৃতি নিয়েছেন নবী রাসূলদের কাছ থেকে, তোমরা যখনই দুনিয়াতে যাবে আমার নবীর প্রচার প্রসার করবে। এটা সূরা আল ইমরান রোজা আজলের উপরে, যেটা আল্লাহ নিজেই ঈদে মিলাদুন নবী করেছিলেন। যাই হোক, তখন ঈসাইদের দলে হইল লোক বেশি। এক জায়গায় দেখবেন দুই দলে কথা কাটাকাটি হয়, এক দল লোক বেশি ঠিক ঠিক করে ঢেলে ওঠে, ওঠে না? তো 3 দিন পর্যন্ত এটা হলো আলোচনা, কিন্তু ঈসাইদের সাথে লোক সংখ্যা বেশি, তারা ঈসাইটাই। তখন আল্লাহ তাআলা আমার নবীকে বলল তুমি একটা কাজ করো, কি? আগামীকাল এদেরকে পাহাড়ে আসতে বলো, তাদের পুত্র পরিজন পরিবার পরিজন নিয়ে আসবে, তুমিও তোমার পরিবার পরিজন নিয়ে আসবা। তারাও দোয়া করবে, তুমিও দোয়া করবে, যারা সত্য এরা থাকবে, আর যারা মিথ্যা ধ্বংস হয়ে যাবে। সেখানে 10-12 হাজার ঈসাই পাদ্রীরা জমা হয়। ইবনে আব্বাস, যাকে রাসূল মুফাসসির বলা হয়, উনি আগে একটা তাবু করলেন, এখানে এসে যাতে রাসূল পাক দাঁড়াইতে পারে। তা ওনারা তো বাচ্চা কাচ্চা পরিবার পরিজন নিয়ে গেছেন। তখন কিন্তু রাসূল আয়েশা সিদ্দিকাও নবীজির ঘরে আসছেন। উনি যখন ওই মুবাহিলায় পাল্লায় যাইতেছিলেন, ওনার কাছে 5 জন, ওনার 2 নাতি মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, আর রাসূল পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। বিবিরাও বলছিল হুজুর আমরা যাইতে পারি, বলল না। রাসূল পাক বলল আমি হাত তুলবো, তোমরা আমিন আমিন করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ইমামের চাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি না আমিন বলতে হয়, যিনি ইমাম দোয়া করে ইমাম সাহেব, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হতে হয় যারা মুক্তাদি হয়, যারা আমিন বলে। তো রাসূল পাক বলছিল আমি দোয়া করব, তোমরা আমিন আমিন করবা। গান যারা গায় তাকে সে বেশি জ্ঞানী হলো শ্রোতারা, ঠিক বলছি? আনসারীরা গান গেয়েছেন, শ্রোতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা বাবা গান গেয়েছেন, শ্রোতা হলো বড় পীর গাউসুল আজম। তো আল্লাহ রসুল যাইতেছেন 2 নাতির 2 হাত ধরা, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপরে ফাতেমা, তারপরে মাওলা আলী যাইতেছেন। দূর থেকে ঈসাই পাদ্রী যারা, মানে ওই ধর্মের যারা নেতা, তারা সবাই দৌড়াইতে যায়, তোমরা শীঘ্রই এখান থেকে সরে যাও, সরে যাও, সরে যাও। তো সবাই বললো আসলাম পাল্লা করতে, সরে যাব, কারণটা কি? রাসূল পাক ঈসাই পাদ্রীরা বলছিল তাকায় দেখো, যে মানুষটি আমাদের কাছে আসতেছেন ওনার 2 হাতের মধ্যে 2টা বালক ধরা, 2টা বালকের হাত ধরে আসছেন। এই 2টা বালকের মধ্যে তাদের পেশানের মধ্যে যে নূর চমকাইতেছে, এরা যদি পাহাড়কে সরতে কয় পাহাড় পর্যন্ত সরে যাবে। সুবহানাল্লাহ। উনি না, উনি তো প্রফেট। এই যে 2টা বালক দেখতেছো না, এরা যদি পাহাড়কে সরতে হয় পাহাড় পর্যন্ত সরে যাবে। অকাতরে
হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছেন। এই যে জাতের এতবার হলো চার, জাতের এতবার কয়টা? চারটে এতবার না হলে পাঁচটা শক্তি, পাঁচ পাঞ্জাতনের পাঁচ জাতের কোন শক্তি প্রকাশ পায় না। অতএব এরা সবাই বেলায়েত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির আদি থেকে। এটা হলো সূরা আলে ইমরান পড়বেন, এটা আপনারা পাবেন। আমরা তো রসুলের সম্মান তো বলি না, জানি না। আমি একটা কথা বলে যাই আপনাদেরকে, আপনারা মানিকগঞ্জের মানুষ, দুইটা জায়গায় যাবেন না, টাকা পয়সা দিবেন না। যে জায়গার মধ্যে নবীজির সম্মান হয় না, সেই মাহফিলের মধ্যে নবীজির দরুদ হয় না, যেই মাহফিলে নবীর কিয়াম হয় না, যেই মাহফিলের মধ্যে নবীর সম্মান ব্যক্ত হয় না, ওই মাহফিলে যাবাও না, টাকাও দিবা না। দুই নম্বরে যেই মাহফিলের মধ্যে ওলি আল্লাহ বদনাম হয়, ওলি আল্লাহদের কথা বলা হয় না, ও মাহফিলেও টাকা দিবা না, ও মাহফিলে যাবা না। আল্লাহর ওলিরা একটা কথা, বাজানটা কি বিরক্ত হয় আমার কথায়? একটা কথা বলি জসিম বাবা, সাধারণ লোকের ইবাদত আর খলিল চাঁদের ইবাদত কি এক ইবাদত? হ্যাঁ, আমার বাবা খলিল চাঁদ গড়পাড়া, সমীর উদ্দিন মুন্সির ইবাদত এক ইবাদত? আমার ইবাদত আর সমীর মুন্সির ইবাদত এক ইবাদত না। অর্থাৎ সাধারণ লোকের ইবাদত ওলি আল্লাহদের জন্য হারাম, আবার ওলি আল্লাহদের ইবাদত আমাদের জন্য হারাম, ওটা আমরা পারবো না। আবার ওলি আল্লাহদের ইবাদত মুকাররিবিনদের জন্য হারাম। এই মুকাররিবিন আবার কারা? এরা আল্লাহর স্পেশাল পাওয়ারফুল মানুষ। পীর সাহেবরা কি করে? নিজেরাও ধর্ম করে, প্রচারও করে, করে না? হ্যাঁ, নিজে নামাজ পড়ে, জিকির করায়, তালিম দেয়, আবার তারা ওইটা নিজেরা ওরস মাহফিলে করতেছে, বক্তবিন্দু বানাইতেছে, ধর্ম কথা মানুষে তাহলে ওনারা দেয় এবং নিজেরাও, আর আমরা শুধু গ্রহণ করি নাকি? আমরা ভক্ত কি করি? গ্রহণ করি। আর আল্লাহর ওলি পীর মাশায়েখ যারা, এরা নিজেরাও ধর্ম প্রচার করে, ধর্ম করে এবং ধর্ম মানুষকে দান করে। আর মুকাররিবিন যারা, এরা দরবার তৈরি করে না, এরা ভক্ত বানায় না। যেমন আমাদের কুমিল্লাতে আছে নবীনগরে সাইফুল্লাহ কান্দি দয়াল বাবা গনিশা রহমতুল্লাহি আলাইহি, রাহাত আলী শাহ বাবা, আমাদের মুন্সিগঞ্জে কদম আলী মস্তান নাম শুনছেন, রশিদ মস্তান, এই যে আমার সমীর স্যার, এরা হলো মুকাররিবিন। এরা কিন্তু দরবারও করে নাই, ভক্তবিন্দু কিন্তু তারা বানায় নাই, কিন্তু লক্ষ লক্ষ মানুষ তাকে আসে। বাংলাদেশে গনিশা বাবার দরবারে যাই দেখেন, এই মঞ্চটা উঁচে হয়, সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই যে পর্দাটা না এতখানি উঁচু হইলো মঞ্চ, নাহলে মানুষ ওপরে দেখা যায় না। এত মানুষ, কয়েক হাজার তো কাফেলাই থাকে মঞ্চের মধ্যে। এরা কিন্তু তাকে হাতে হাতে বায়াত না, কিন্তু এরা হলো আশেক, এরা হলো মুকাররিবিন। এরা দরবারও করে না, নামাজও পড়ে না, রোজাও করে না, ভক্তও বানায় না, মসজিদেও যায় না, দরবারেও হয় না। এই যে আমাকে জৈনুদ্দিন পাগলা বাবা, এবার আসল, হ্যাঁ, রহম পাগলা বাবা, তাই না? এরা কি করে থাকে? এক হালে পাগলের মতন জঙ্গলে জঙ্গলে থাকে, কেউ ভালোবাসে, কেউ আঘাত করে না, কেউ আঘাত করে, আবার কেউ ভালোবাসে। তো যখন আঘাত করে তখন আল্লাহ এটা সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, পাগল তোরা এইভাবে থাকোস, মানুষ তোদের খারাপ বলে, আমার তো ভালো লাগে না।
একটু নামাজ কালাম পড়ো, একটু মসজিদ ঘরে যাও, একটা দরবার শরীফ করো। পাগলটা আল্লাহর কি কয় জানেন? কয় আল্লাহ নামাজ পড়ুম কোন সময়? তোমার তো দেখি হেরে বানিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজটা পড়ুম কোন সময়? তোমার তো দেখেই সারতে পারি না। কয়টা একটু নামাজ কালাম পড়া লাগে না? ওরা বোঝে না, বোঝো না। পাগলটা আল্লাহর কয় আল্লাহ তুমি একটা কাম করো। আল্লাহ কয় আমি এবার কি কাম করুম? বলে আমরা তোমারে দেহি আর আমাকে ইবাদতটা তুমি কইরে দাও। এরা বেলায়েতের সারাংশ লাভ করেও এরা দুনিয়াতে এগুলি, কিন্তু তারা দুনিয়ার থেকে যাবার পরে হাজার হাজার মানুষ সে দরবারে যায়। কদম আলী মস্তান বাবার 40টা ওরস হয় বাংলাদেশ, গণিশা বাবার 20 থেকে 25টা ওরস হয়। এই জন্য এরা হলো মুকাররেবিন, এরা অন্য একটা জগতের মধ্যে তারা সবসময়। সলেমান ল্যাংটা বাবা, সলেমান ল্যাংটা বাবার ট্রেনের থেকে এক টিটি কইসা মেয়ে টিকিট দাও, কইসা আমার কাছে টিকিট নাই, গাড় ধরে নামাই দিছে। নাই ভাই সেরে গাড়িরে কইতে চাই গাড়ি তুই কিন্তু আমার থুয়ে যাস নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তো গাড়ি চলে না। পরে কি ব্যাপার কি ব্যাপার, পরে একজন কইছে পাগল যে নামাই দেওয়ার পরে এই রয়েছে সলেমান ল্যাংটা বাবা। এই যে আমাদের মতলব থানা বেলতলিতে, এই জন্য এরা হলো মুকাররেবিন। এরা কোনো ঘর বাঁধে না, এরা কোনো দরবার করে না, এরা কোনো ভক্ত বানায় না, কিন্তু তাদের নামেই অনেক মানুষ আশেক হয়ে তাদের নামে ওরস মাহফিল থাকে। এই জন্য আমাদের বাউল আব্দুল করিম স্যার একটা গান আছে, ওই যে গানটা যিনি কিরে বাবা, না 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 না, আশেক মাওলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল। হ্যাঁ, আশেক ফানা পিশেক ফানায় রসুল, ফানা ফিল্লাই হয় রুহু তাজা। আশেকের হইল রাস্তা সোজা সোজা, আশেক হইলে বাশেক মিলে, এই কথাই লেখে দলিলে। বাউল আব্দুল করিম বলে নাইলে বেদ বাগানের মধ্যে চন্দন, বেদ বাগানে যেমন চন্দন কাঠ পাওয়া যায় না, আশেক না হইলেও মাওলার দিদার পাওয়া যায় না। একটা গান করে লই, তারপরে আবার হাসান ভাই একটা গান আগে করে নেই, তারপরে পুরস্কার একটা আছে জবাব দেব। নবুয়ত নাই বেলায়েত নাই, রাসূলের কাম দিলে করে ওই নামের গুণ, গাওন্তরে ওই নামের গুণ, গাওন্তরে ওরে। নবুয়ত নাই বেলায়েত রাসূলের কাম দিলে করে ওই নামের গুণ, গাওন্তরে ওই নামের গুণ, গাওন্তরে ওরে। নবুয়ত নাই বেলায়েত রাসূলের কাম দিলে করে ওই নামের গুণ, গাওন্তরে ওই নামের গুণ, গাওন্তরে নবুয়ত নাই বেলায়েত রাসূলের কাম দিলে করে ওই নামের গুণ, গাওন্তরে ওই নামের গুণ, গাওন্তরে ওরে। চার তরিকার 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। চার তরিকার 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। চার তরিকার 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে, আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে, আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দারে করে। ওই নামের গুণ গাওন্তরে, ওই নামের গুণ গাওন্তরে রাসূলের কাম দিলে করে ওই নামের
গুণ অন্তরে ওই নামের গুণ অন্তরে হায় হায় নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাফিরে আরে ওই নামের গুণ অন্তরে ওই নামের গুণ অন্তরে রাসূল মিন আনফুসিকুম তোমেতে আসে যায় হরদ রাসূল মিন আনফুসিকুম তোমেতে আসে যায় হরদ রাসূল মিন আনফুসিকুম তোমেতে আসে যায় হরদ ওরে তাইতে ফরজে আইন পীরের হুকুম রাসূল জিন্দা আপন ঘরে ফরজে আইন পীরের হুকুম রাসূল জিন্দা আপন ঘরে ফরজে আইন পীরের হুকুম রাসূল জিন্দা আপন ঘরে ওই নামের গুণ ছোট বাজাও নবুয়ত নাই বেলায়েতে এখন রাসূলের কাম হইল পীরে করে নবুয়তের ভাষায় যাদেরকে নবী বলা হয় বেলায়েতের ভাষায় তাদেরকে পীর মুর্শিদ ওলি আল্লাহ বলা হয় বসো 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 চার তরিকার 14 খানদান এরা হইল আমার রাসূলের সন্তান আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে হইল জিন্দা করে যত তাফসীর আছে এক তাফসীর আর এক তাফসীরে মিল নাই আর আমাদের দেশে বর্তমান দেখছেন নাকি হ্যাঁ মিশরে পড়ছে উনিও মিশরে পড়ছে হ্যাঁ মদিনা বিশ্ববিদ্যালয় পড়ছে উনিও মদিনা বিশ্ববিদ্যালয় পড়ছে না হলে দেওবন্দ মাদ্রাসায় পড়ছে এক মৌলবী আর এক মৌলবীরে কাফের কয় একজন কয় ওরে সিটা ওরে বাটপা কয় ওরে বাটপা দেখছেন নাকি তাই সোর বাটপার আর ওলি আল্লাহ পীর মুর্শিদরা এরা মানুষকে ধর্মজ্ঞান দেয় গানের মধ্যে বলা হলো রাসূল মিন আনফুসিকুম দমেতে আসে যায় হরদম এই জন্য ফরজে আইন পীরের হুকুম আল্লাহর হুকুম নামাজ পড়লে নামাজ কাজা পড়া যায় না যায় না সুন্নত কাজা করা যায় না কাজা পড়া যায় না কিন্তু পীরের হুকুম কোনো কাজা করা যাবে না এটা ফরজে যে পাইছে রাসূলের দেখা আল্লাহর জন্য নাই তার ঠেকা চিনল না তাই হাসান বুকা কে ইসরাইল শাহ নামটি ধরে এজন্য শাইখুল লালনও বলেছেন যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় লালন কয় না এমন কথা আল্লাহ আর প্রথমে একটি শাইখের গান করেছিলাম যেরূপ মুর্শিদ সেইরূপ রাসূল যে ভজে সে হয় রে মশগুল সিরাজ শাইখ কয় লালন কি কুল পাবি মুর্শিদ না বুঝি বাবা যারা বেলায়েতের পীর মুর্শিদ তাদের কাছে রাসূল হলো জিন্দা কি বলেন হ্যাঁ যারা বেলায়েতের পীর মুর্শিদ তাদের কাছে রাসূল জিন্দা প্রশ্ন করেছেন আপনি মাওলা আলী কি বলুন বাবা আল্লাহর নূর সৃষ্টি করবার পরে সেই নূরকে 5 ভাগে বিভক্ত করা হয় তাই তো হ্যাঁ সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের একটা গান আছে সৃষ্টির হ্যাঁ ছিল আশ্রয় শূন্য সহস্রারে সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরোয়ারে
ধনাগার হইতে প্রভু আপনি পেলেন চেতন, ইচ্ছা হলো প্রকাশিতে, হলো সৃষ্টির আকৃষণ। সে যে মহান শক্তি ছিল, 6 ভাগে বিভক্ত হলো, নাম ভাগ তার গোপনে রইল, 5 ভাগে পাঞ্জাতন করে। এই পঞ্চশক্তি, এই পঞ্চশক্তির অর্জন না করা পর্যন্ত সে বেলায়েতের পীর মুর্শিদ ওলি আল্লাহ হইতে পারে। বুঝতে হইব, কথাটা বারবার বলা হয়েছে, আপনারা জানেন। মাওলা আলীর জন্মটা কাবা করে হয়। উনি দুনিয়াতে সেই 3 দিন বয়সে উনার জানুয়ার উনি নিয়েছেন, আর রসুল বাগের জাদুয়ার ওদিন তারে দিয়ে দিছেন। এই জন্য মুর্শিদ পীর উনি হল আলী। যার যার পীর তার তার সাধক। আব্দুর রশিদ সরকারের একটা গান আছে না, চিনলে না রে গুরু কেমন ধন, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছে, তিনি নবরূপে নিজেই। এই গানের মধ্যে আছে রেসালাত প্রতিষ্ঠা হলো, মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল। তাই তো মানুষ আশিক হইয়া ভজে, মাওলাইয়ার দাঁড়ি হলো, রেসালত বাতুনে গেল, মানুষ গুরু আলীর আগমন। এই জন্য যার দেহে নাই আলী, ওর ব্যাগটু কি হইল খালি। একটা কথা বলি, আমার বাবাজি প্রশ্ন করছে 30টা হরফ, মাওলা আলীর নামের সাথেও কিছু হরফ যোগ আছে। আল্লাহ, এইটা আমাকে প্রশ্ন করছেন, আমি একটু পইরে পইরে শুনি আপনাকে। অবশ্যই শোনাবেন। ওকে, তুমি শুনলেই আমার কাছ থেকে। ক্যামেরা সাক্ষী। হ্যাঁ, আপনারা এগুলি সার্চ দিলে পাবেন, খুব খেয়াল করবেন, পেয়ে যাবেন। আমি বলি, আপনারা একটু শোনেন। আলিফ, প্রথম কি? আলিফ। আলিফ, আমিরুল মুমিনিন মাওলা আলী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আলিফে হইল আমিরুল মুমিনিন কে? মাওলা আলী। মাওলা আলী আলাইহিস সালাম। বাবে হিত্তা, বাবে হাল তাজা বাইজাতুল মাওলা আলী আলাইহিস সালাম। তারপরে হইল তা, আয়াতে তাথির হলো মাওলা। কোরআন শরীফের মধ্যে আয়াতে তাথির বোঝেন, খুব গুরুত্বপূর্ণ, যেটা আহলে বায়াতের উপরে নাজিল হয়েছে, এটা মাওলা আলী হইল আয়াতে তাথির। এরপরে হইল সা, সিফাওয়াতুল সিদ্দিকুল আকবর মাওলা আলী। মাওলা আলী সারা যারা সিদ্দিক দাবি করে, এটা সব কি তার নাম বাংলা বাটপা। এরপরে হইল জিন, জুলকার নাইন হলো মাওলা, অর্থাৎ সারা পৃথিবীর খবর যিনি রাখে তিনি আলী। আলী। এরপরে হইল হা, হায়দারে কার্রার মাওলা হায়দারে কার্রার, অর্থাৎ আল্লাহর সিংহ, আল্লাহর শক্তি যার কাছে, তিনি হলো মাওলা আলী আলাইহিস সালাম। খা, খাতামুল আসিয়াতুন আলী, অর্থাৎ নবী হইল খাতামুন নবী, আর মাওলা আলী হইল খাতামুন আম্বিয়া, অর্থাৎ সমস্ত অলিদের বাবা হইল মাওলা আলী। আলী। এরপরে হইল দাল, দামানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী। এরপরে হলো জাল, জুলকারনাইন আলী। তারপরে হলো রা, রাহাত
রাহেবারে হলো মৌলা আলী। আলী, অর্থাৎ আল্লাহ পাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা হইলো মৌলা আলী। আর নিবা 30টা হরফের মধ্যে মৌলা আলীর নাম রয়ে গেছে। কাজেই আলীকে যদি না চেনেন কোনো কিছুই চিনা হইল। আলী হলো কাবা, কাবা কাবা, আর কাবার কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করে রাখি। আচ্ছা, ওসমান গনি 2 মেয়ে বিয়ে করলো, এতে হলো জিন্নুরাইন। হ্যাঁ রাখ রাখ রাখ। আচ্ছা, আপনার যদি এই যে বাবাজিরে কই আপনার 4টে মেয়ে আছে, আপনার 20 বিঘা সম্পত্তি, আপনি মারা যাওয়ার পরে কয়জনে পাইব? হ্যাঁ, আপনার 4 মেয়েই পাবে। আচ্ছা, যদি আপনি একজনকে দেন তাহলে কি আপনি বিচারক? কথা বলেন না কেন? বিচারক হয়। আমার দয়াল নবীর চেয়ে বড় বিচারক দুনিয়া থেকে আছে? আমি একটু জানতে চাই, বাগে ফেদাক্তার দয়াল নবীরে ভক্তরা দান করলো, এই বাগে ফেদাক্তা শুধু মা ফাতেমারে দেওয়া হইল আর 3 মেয়ের 3 লাখে। এখন আর রাহো মিয়া, চুপ করো, আমি কই কি বলে বলো তুমি এই কথার জবাব এ পাবেন। কোহনে হুন সাওয়ার আজকে বাদ থাও। হ্যাঁ, ওটা তো আমি চ্যালেঞ্জ করছি, তুমি এটা কবে আজকে রাও রাও রাও। তাহলে বাগে ফেদাক্তা দিয়েছে কারে? মা ফাতেমারে। আপনার কাছে আর একটা প্রশ্ন, এই বাগে ফেদাক যারা জোর করে নিয়ে গেল তারা কি মুমিন না কম? কায়দা হয়ে গেছে আজকে। আর এই ফাতেমার ঘরে আগুন দিতে কারা? পাক মৌলা আলীকে দিয়েছিলেন রাতের অন্ধকারে পাহাড়ে গিয়ে সারা দেহের বসন খুলে ফেলতেন, শুধু লজ্জা স্থান ঢাকবার জন্য একটু কাপড় রাখতেন। কাপড় রেখে উনি একটা পায়ের উপরে এমনি করে দাঁড়াইতেন, ডান হাতটা উপরে, বাম হাতটা হলো নিচে। এক পায়ের উপরে দাঁড়িয়ে সারা রাত্র ভরে ইয়া আইন সুয়াদ আলিফ হা এই 5টি হরফ সাধনা করেছিলেন, যার জন্য পঞ্চশক্তির মালিক ছিল মৌলা আলী আলাইহিস সালাম। এ সাধনা করবার মতো মানুষ পাওয়া যায় না বাবা। আর যারা করে তারা সমাজে খুঁজে পাওয়া যায় না। আমি যতটুকু সম্ভব আমি আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করলাম, আর বেশি বলবো না। আপনি এই বিষয়গুলি আমাদেরকে বোঝাবেন, কেন উনি এক মেয়ের নামে সব দিল আর মেয়েরা কেন পাইল না? আর এই বাগে ফেদাক দখল করলো কারা? ফাতেমার ঘরে আগুন দিয়েছে কারা? এই বিষয়টাও যদি মানুষকে জানাইতে পারেন, মানুষ উপকৃত হবে। মানুষ ভুল পথে আছে বাবা। আমরা বয়াতির এইটু কথা বলি, বহুত টর্চারিং জীবনের উপরে আসে, আসুক, সমস্যা নাই। সত্যকে বলতেই হবে, সত্য প্রচার করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, সত্যর সঙ্গে তোমরা মিথ্যাকে মিশ্রিত করিও না। সত্য এবং মিথ্যার প্রভেদ করে দিতে হবে, মানুষ যেন সত্যটা খুঁজে পায়। আমি আর একটা গান করে বসি, দেখা যাক আমরা কথাগুলি শুনবো।
জানো বেলায়েতের ভাব ওরে বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে এই দেহের মাঝে আল্লাহ এক রব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহ এক রব উঠবে আল্লাহ এক রব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বেলায়েত হয় ওই যে স্বয়ং রাজার ঘর যাবি যদি ওই দেশে এ দেশ করো পহর পাগল বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর যাবি যদি ওই দেশে এ দেশ করো পর আগে কাটনা হাজার ফাঁসি হইয়া যাও মুর্শিদের দাসী ওরে আগে কাটনা হাজার ফাঁসি হইয়া যাও মুর্শিদের দাসী বান্ধ প্রেম রসি হবি নিষ্কামী বৈষ্ণব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব বাবারে কি জানি আর কি বলবো আশেকের কোনো ফাতোয়া নাই ওর কোনো দলিল নাই বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর যাবি যদি এই দেশে ওই দেশে এই দেশটা করো আগে কাট মায়ার ফাঁসি হইয়া যাওগে মুর্শিদের দাসী বান্ধ প্রেম রসি হবে নিষ্কামী বৈষ্ণব বাবা গোলাম হওয়া ভালো না মনিব হওয়া ভালো হ্যাঁ মনিবের জবাবদিহি করতে হয় গোলামের কোনো জবাবদিহি করতে হয় না কারণ মনিব যেখানে যায় গোলামও সেখানে তাই তো গোলাম ছাড়া মনিব কোথাও যায় না যায় না আমরা পীর মুর্শিদের গোলাম এটা আমরা বলি না এর জন্য আবার শিরকের ফতোয়া লাগাইছি না কারো গোলাম হওয়া যাবে না আল্লাহর গোলাম হইতো নাউজুবিল্লাহ এটাও মানুষ রে হ্যাঁ মেরাজে গেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোথায় গেছেন সিদরাতুল মুনতাহা ওই পর্যন্ত জিবরাইল গেছে তারপরে কিন্তু আর জিবরাইল যাইতে পারে নাই তোনাকে তো নেওয়ার জন্য অন্য যানবাহন আসবে হুজুর পাক বলছে জিবরাইল কি ব্যাপার বললে আমি আর এখানে যাইতে পারবো না কেন বলে এটা নূরের রাজ্য আমি যদি যাই তাহলে পুরে সরকার হয়ে যাবে দেখেন ফেরেশতাকে নূর মানে আমার নবীরে নূর আর যেই ফেরেশতা নূরে ওই রাজ্যেই প্রবেশ করতে পারলো না আর আমার নবী যাইতেছে সেখানে
নূরের মধ্যে নূর মিশে গেছে। যাই ওটা বলবো না, তো যানবাহনটা তো আসবে, তারপরে তো যাবে। কোথায় দাঁড়িয়েছেন? সিদরাতুল মুনতাহা। তো যে হাঁটাহাঁটি করছে, হঠাৎ করে যেন কার পায়ের আওয়াজ শোনা যায়। আপনি দেখবেন, আপনি রাত্রে এখান থেকে হেঁটে বাড়ি যাচ্ছেন একলা, অন্ধকার রাত বা জ্যোৎস্না রাত্রি হোক, আপনি একলা হাঁটতেছেন, মনে হয় পাশে কিছু শব্দ যেন হইল, কিছুই দেখে না, হয় না? আবার মনে হয় সামনে বুঝি কোনো মানুষ টানুষ যায় নাকি, এরকম হয় কিনা? তো আল্লাহ রসুল পায়চারি করছে, হঠাৎ করে যেন কার পায়ের আওয়াজ শোনা যায়। জিবরাইল বলছে, মান আমানি খাসখাস কদম। ও জিবরাইল, এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমি যেন কার পায়ের আওয়াজ শুনি। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবদুকা বেলাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবদুকা, আপনার গোলাম বিলালের পায়ের আওয়াজ শোনা। তাহলে কি বোঝাইলো? যদি গোলাম হওয়া যায়, আমি যদি আমার সমীর চাঁদের গোলাম হই, আমি যদি আমার খলিল চাঁদের গোলাম হই, তাহলে উনিও যেখানে যাবে আমিও সেখানে যাব। এজন্য সাধক লিখেছেন, বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর, যাবি যদি সেই দেশে, এই দেশটা করো পর, আগে কাট মায়ার ফাঁসি, হয়ে যাও মুর্শিদের আসি বান্ধব প্রেম রশি, হবি নিষ্কামী। বৈষ্ণব। হবে জানিলে বেলায়েতে, হবে জানিলে বুঝবে আল্লাহু আকবার, বুঝবে আল্লাহু আকবার। तुम से जिकिर हर दमे देखो, तार কথা সে বলিলে তোর বা কিসের ভয়? तुम से जिकिर তার কথা সে বলিলে তোর বা কিসের ভয়? বন্ধ করো দমের দ্বার, নফি আজমাদের আকার। ওরে বন্ধ করো দমের দ্বার, নফি ইজমাতের আকার। নফি ইজমাত করলে হবে বর্জকের স্বভাব, জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব। হবে জানিলে বেলায়েতে, হবে জানিলে বুঝবে আল্লাহু আকবার, বুঝবে আল্লাহু আকবার। বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব। সহজ মানুষ ফিরতে সহজে, এই সহজের খবর নিয়া মিলবি সহজে। সহজ মানুষ এই সহজের খবর নিয়া মিলবি সহজে, কোনোখানে নাই আর ভান্ডে বসা চাই। ওরে সে তো কোনো জায়গায় নাই, এই ভান্ডে বসে ছাই। নিজকে নিজে ভুলে হয় সে এসে জাতের জাত, জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব। হবে জানিলে বেলায়েতে, হবে জানিলে বুঝবে আল্লাহু আকবার, বুঝবে আল্লাহু আকবার। বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব। দলিলউদ্দিন এই মায়ার বসে
জলিলউদ্দিন এই মায়ার বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশে আমার ভক্তি শক্তি নাই আরে কেমন করে পাই আমার ভক্তি শক্তি নাই তারে ওরে আমার ভক্তির শক্তি নাই তারে কেমন করে পাই ওসমান সাগর প্রাণের প্রতি আমায় করবে ভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব ভাব জানিলে বিরাইতে ভাব জানিলে উঠে আল্লাহু বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে দেহে আল্লাহু একরব উঠবে দেহে আল্লাহু একরব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব জানো বেলায়েতের ভাব। যা হোক বাবা, আমরা যেন আমাদের পিতামাতা যারা আছে যাদের আছে আমরা তার সেবা যত্ন করব, আর যদি চলে গিয়ে থাকে আমরা তার জন্য দোয়া করব। বা পিতামাতার জন্য সন্তান দোয়া করলে আল্লাহ বলে আমি ওই সন্তানের হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। সেখানে রেখেই আমি হয়তো দুটি গান আপনাদের মাঝে করব, আজকের মতো আপনাদের মাঝে হয়তো বিদায় নেব।
হ্যাঁ হ্যাঁ, বিষয় হলো বাবা, আমার নবুয়তের পালা, তাই আমার নবীর গুণগান ছাড়া তো আমার কোনো বিষয় নাই। আমার দয়াল নবী, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকলে আমি যত খুশি না হই, তার চাইতে বেশি খুশি হই যে আমার নবীর নাম ধরে ডাকে। আমার আল্লাহ নামের জিকির করলে আল্লাহ যত খুশি না হয়, আমার নবীর নামে জিকির করলে আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়। তাই সেখান থেকে আমার একটি গান।